দুর্গহীন জঙ্গলে একটি ছোট্ট পুকুরের পাশে থাকতো একটি মিষ্টি হাঁস আর তার দুটি ছানা। আর ওই জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। সে জঙ্গলের সব পশু পাখিদের বোকা বানিয়ে তাদের ছানাদের খেয়ে নিত। অন্যদিকে হাঁস সেই দুষ্টু শিয়ালের ভয়ে তার বাচ্চাদের সবসময় লুকিয়ে রাখত। সেই মিষ্টি হাঁসটি যখন খাবার খুঁজতে বাইরে যেত, তার বাচ্চাদের ঘরের ভিতরে লুকিয়ে রাখতো। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন সেই মিষ্টি হাঁস তার বাচ্চাদের বলে, বাচ্চারা, তোমরা ঘরের ভিতরে খেলা করো, আর আমি বাইরে গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। মা মা তুমি কোনো চিন্তা করো না, আমরা কোথাও যাব না। ঠিক আছে আমার ছোট্ট সোনামণিরা, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসি। এই কথা বলেই সেই মিষ্টি হাঁস চলে যায় খাবার খুঁজতে। আর অন্যদিকে সেই দুষ্ট শিয়াল খাবারের খোঁজে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরেও শিয়াল কোথাও খাবার খুঁজে পায় না। তখন সেই পাজি শিয়ালটি বলতে লাগলো, চি 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 রে ননি চি, আর ভাল লাগছে না। সে কখন থেকে আমি হেঁটেই চলেছি, আমার পেটটা ক্ষুধায় চোচো করছে, কিন্তু কোথাও তো আমি কোনো শিকার পেলাম না। আমার তো ক্ষুধার জ্বালায় মরার মতো অবস্থা হয়ে গেছে। যাই আর একটু খোঁজাখুঁজি করে দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। এই কথা বলে সে দুষ্ট শিয়াল সামনের দিকে এগোতে থাকে। আর অন্যদিকে সেই মিষ্টি হাঁসের ছানাগুলো ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যায়। তারা খুব অস্থির হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য। তখন বড় হাঁসের বাচ্চা ছোট হাঁসের বাচ্চাকে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে মার খাবার সংগ্রহ করতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা ছোট, তুই বাসায় থাক, আমি বাইরে গিয়ে দেখে আসি মা কোথায় আছে। না বউ, আমিও তোমার সাথে যাব। আমার আর ভালো লাগছে না এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, তুই মাকে বলিস না, কালকে তোকেও সেই পুকুরে নিয়ে যাব, আর আমরা দুজন মিলে পুকুরে সাঁতার কাটবো আর অনেক মজা করব। আর এখন তুই বাসায় থাক, আর আমি বাইরে গিয়ে মাকে খুঁজে আসি। ঠিক আছে আপু, যাও তুমি, তাড়াতাড়ি চলে আসো, কিন্তু আমার একা একা অনেক ভয় লাগে। আরে বোকা, ভয় পাস না, আমি ঠিকই তাড়াতাড়ি চলে আসবো। এই বলেই সেই মিষ্টি হাঁসের ছানাটি রওনা দিল তার মায়ের খুঁজে। অন্যদিকে সেই মিষ্টি হাঁস অনেক খোঁজাখুঁজির পরেও একটা মাছ খুঁজেও পায় না। তাই তখন সে মন খারাপ করে বলতে লাগলো, আজকে তো অনেক কষ্ট করছি খাবার খোঁজার জন্য, একটা মাছও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে বাচ্চা দুটিকে বাসায় রেখে এসেছি, ওরা দুজন তো ঘরে একাই আছে, কি জানি ওদের আবার কোনো বিপদ হলো নাকি। অন্যদিকে হাঁসের ছানাটি হাঁটতে হাঁটতে বলতে লাগলো, কি মজা কি মজা, অনেকদিন পর আজ সাঁতার কাটবো নদীতে। আমার এই কথা ভেবেই খুব ভালো লাগছে। আজ আমি নদীতে যাব, তবে কেন জানি ভয় লাগছে, যদি ওই পানি ছেলের ফাঁদে পড়ে যায়। সেই মিষ্টি হাঁসের ছানাটি এই কথা বলতে না বলতে সেই দুষ্ট শিয়াল তার সামনে চলে আসে আর হাঁসের ছানাকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা খুঁজছিলাম তার চেয়ে অনেক বড় কিছু এখানে পেয়ে গেলাম। অনেক দিন হয়ে গেল আমি কোনো হাঁসের ছানাপোনা খাই না, আজ মজা করে তোকে চিবিয়ে খাবো। হাঁসের ছানার মাংস যে কত মজার আর নরম হয়, এটাই যে খায় সে শুধু জানে। সেই মিষ্টি হাঁসের ছানা দুষ্ট শিয়ালের এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর সেই হাঁসের ছানা কান্না করতে লাগলো। তখন সেই ছানাটি খুব মিনতি করে শিয়ালকে বলতে লাগলো, শিয়াল মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও,
আমি আমার মায়ের কাছে যেতে চাই। আরে বোকা, তুই কি বলিস? আগে তুই আমার পেটে যাবি, তারপরে অন্য কোথাও যাস। এখন সপাস করে আমার পেটে আয় তো দেখি। এই কথা বলেই সেই দুষ্টু শিয়াল সে হাঁসের ছানাটিকে ধরে গাল মুটকে খেয়ে ফেলে। অন্যদিকে সেই মিষ্টি হাঁস একটি মাছ খুঁজে পেয়ে তার বাড়ির দিকে রওনা দিল। আর সে মনে মনে বলতে লাগলো, এখন তো হয়ে গেল খাবার খুঁজতে খুঁজতে। আমার ছানা দুটি একা আছে বাসায়, কোনো বিপদ হলো না তো? আবার আমার মনের মধ্যে কেমন জানি লাগছে। আহ, কি শান্তি, কি যে শান্তি লাগছে। অনেক দিন পর আমি এই হাঁসের মাংস খেলাম, কি যে সুস্বাদু আর মজা। উফ মাইরি, আমার যে কি ভালো লাগছে। অন্য পশু পাখিদের মাংস খেয়ে আমার মুখে বেশটাই নষ্ট হয়ে গিয়েছিল। অনেক দিন পর আজ শান্তি পেলাম। যাই যাই, এবার গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। এই কথা বলেই সেই দুষ্টু শিয়াল সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মিষ্টি হাঁস বেশ কিছুক্ষণ পর তার বাড়িতে গিয়ে দেখে তার বড় ছানাটি বাড়িতে নেই। এই দেখে সেই মিষ্টি হাঁস বেশ চিন্তায় পড়ে যায় আর ছোট ছানাকে বলতে লাগলো, এই ছোট, তোমার বোন কোথায়? আর তুমি বাসায় একা কেন? মা, তোমার বাড়িতে আসতে দেরি হচ্ছিল বলে আব্বু তোমাকে খুঁজতে গিয়েছিল। হায় হায়, কি বলছিস? তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। ইস আল্লাহ, আমার বাচ্চা যেন ওই পাজি শিয়ালের ফাঁদে না পড়ে। এই কথা বলেই হাঁস অনেক দুশ্চিন্তা করতে থাকে। তখন তার ছোট ছানাটি তার মাকে বলতে লাগলো, মা মা, চলো আমরা আপুকে খুঁজে নিয়ে আসি। না, আমার ছোট্ট সোনামণি, তুমি ঘরেই থাকো। তোমাকে আমার সাথে নিলে আবার বিপদ হতে পারে। আমার যা হওয়ার হোক, আগে গিয়ে দেখি তোমার বোন কোথায়। এই কথা বলেই সেই মিষ্টি হাঁসটি চলে যায় তার বাচ্চাটি খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পায় তার হাঁসছানা শরীরের কিছু অংশ মাটিতে পড়ে আছে। এই দেখে সেই মিষ্টি হাঁসটি অনেক কান্না করে আর সে বলতে লাগলো, হায় হায়, একে হলো আমার। ওই দুষ্ট শিয়াল আমার ছানাটাকে এভাবে খেয়ে নিল। হায় হায় গো, কি যে কষ্ট করে আমার বাচ্চাটাকে লালন পালন করলাম, শেষে কিনা আমার এই দিনটা দেখতে হলো। কি যে আমি যে আর এই কষ্ট সইতে পারছি না। আর এই কথা বলেই সেই মিষ্টি হাঁস অনেক কান্না করতে থাকে। আর কান্না করতে করতে সে তার বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর, আমার ছোট্ট সোনামণি, আমি তোমার খাবার জোগাড় করতে একটু বাইরে যাচ্ছি, দেখি কিছু মাছ পাই কিনা। দেখো আমার সোনামণি, তুমি কোথাও বাইরে যেও না। আমি বড় ছানাটাকে হারিয়ে ফেলেছি, আর আমি চাই না তোমাকে হারাতে, আমার সোনামণি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না। মা মা, তুমি আমার জন্য ছোট ছোট মাছ নিয়ে আসবে। ঠিক আছে আমার মা, তুমি থাকো, আমি গেলাম বাইরে। এই বলে সেই মিষ্টি হাঁসটি খাবারের সন্ধানে রওনা দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাঁসটি দেখতে পায় একটি টুনি পাখি একটি গাছের উপর বসে কান্না করছে। সে টুনিকে কান্না করতে দেখে হাঁসটি টুনিকে বলতে লাগলো,